আসসালামু আলাইকুম। আজকে আমাদের অ্যাডেনিয়াম ডাবল পেটালের আরেকটি জাতে ফুল চলে এসেছে। এই গাছটি বড় করে রাখা হয়েছে, কারণ এই গাছগুলো আমরা গ্রাফটিংয়ের কাজে ব্যবহার করব বলে এই জাতটি আসলে গত বছর নিয়ে আসা হয়েছে। ছোট সাইজ ছিল। তো এটির নাম্বারটি 53, মানে 53 নম্বর। তো এই কালারটি খয়েরির মধ্যে হালকা ভেরিকেটে ব্ল্যাক থাকে। তো এই গাছগুলোর যখন কলি অবস্থায় থাকে তখন ফুলের কালারটি এরকম থাকে। আর যখন ফুলগুলো সম্পূর্ণটি ফুটে যায় বা কলিটি সম্পূর্ণ ফাটল ধরে ফুলেও যখন রূপান্তর হয়, তখন তাদের ফুলের কন্ডিশনটি এরকম থাকে। এর পাপড়িগুলো দুইটি থাকে, এই যে এটি একটি এবং পরের একটি অংশ, এটি দুইটি পাপড়ি। তো এটি যখন শীতকালীন সময়ে দেখা হয়, তখন কিন্তু এই পাপড়িগুলো ব্ল্যাক কালারের অনেকটা হয়ে থাকে, ব্ল্যাকের ভিতরে খয়েরি। তো এই যে জাতটি আছে, এই জাতের ছোট সাইজের কিছু চারা প্রোডাকশন আছে। তো সেই চারা প্রোডাকশনগুলো বিক্রয়ের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটি করা। তার পাশাপাশি যে এই কালারটি আসলে সম্পূর্ণটি ছবিতে আসলে সম্পূর্ণগুলো আমরা ভালোভাবে দেখাতে পারি না। তো সেই উদ্দেশ্যেও আসলে এই ভিডিওটি করা। তো এই হাইটের এই সাইজের গাছগুলোও আমাদের কাছে আছে। এই সাইজের গাছগুলোর দামগুলো একটু বেশি, যারা গ্রাফটিংয়ের কাজে ব্যবহার করে। তো গ্রাফটিংয়ের করার জন্য তাদের কটেজটি দেখুন বা তাদের স্টিকটি দেখুন কতটা সুন্দর এবং কতটা গ্রাফটিং করা যাবে। তো এই সাইজ বড় সাইজের গাছগুলো আছে আমাদের কাছে বিক্রি করার জন্য, যারা নার্সারি প্রকল্পের জন্য নেয় বা প্রোডাকশন করার জন্য আমাদের কাছে সংগ্রহ করে নিয়ে যায়, তাদেরকে আমরা বিক্রয় করি তাদের জন্য। এরকম বড় হাইটের গাছগুলো 1 ফিটের উপরে গাছগুলো, যেগুলো থেকে তারা অ্যাভেলেবেল চারা প্রোডাকশন করতে পারবে। তো তাদের জন্য আমরা বিক্রয় করি। কিন্তু এই জাতের ছোট সাইজের গাছ আছে, যেরকম এই সাইজগুলো ছোট সাইজের গাছ। তো এই সাইজেরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের রাজশাহীর মোল্লা নার্সারি, আমচত্বর নাদাপাড়া, রাজশাহী সদর মোল্লা নার্সারি থেকে। তো এই সাইজের যে ছোট সাইজের যে গাছগুলো আছে, সেই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। এইগুলোনের বয়স 1 বছর পার হয়ে গেছে, অনেকগুলো গাছে ফুল চলে এসছে। এই সাইজের গুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এইগুলো খুব সুন্দর এবং কটেজ সম্পন্ন, এই যে এই সাইজের গাছগুলো। তো এইগুলো আমরা আসলে বিক্রয়ের উদ্দেশ্যে গ্রাফটিং করে রেখেছি। এটি আমাদের একটি ছোট্ট একটি ছাদ বাগান, যেখানে অ্যাডেনিয়ামের অল্প কিছু সংখ্যক গাছ আছে। তাছাড়া এখানে অ্যাভেলেবেল প্রোডাকশন করা শুরু হয়েছে। তো এখানে এখন অ্যাভেলেবেল গাছও সংগ্রহ করতে পারবেন। তো যাই হোক, যেটি বলছি সেটি যারা আসলে ক্রয় করতে চান এই জাতটি, 53 নম্বর এই কালারটি বা 53 নম্বর এই কালারটি, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুচরা এবং পাইকারি উভয় মূল্যেই এই গাছগুলো বিক্রয় করছি। যারা আসলে হোম ডেলিভারি যেখানে যায়, সেখানে আমরা হোম ডেলিভারি দিচ্ছি। আর যেখানে হোম ডেলিভারি যায় না, নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী যায়, সেখানে নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী আমরা কুরিয়ারগুলো করে থাকি এবং খুচরা এবং পাইকারিও বিক্রয় করে থাকি। আর যারা আমাদের রাজশাহী জেলার আশেপাশে আছেন, তাদেরকে বলবো যে তারা যদি আসেন, তা আমাদের আম চত্বরের উপরে একটি নার্সারি, একবারে রাস্তার সাথেই সেই নার্সারি চত্বরের উপরে একটি। ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মোল্লা নার্সারি থেকে এই যে জাতগুলন বা এই কালারগুলন। আমরা সারা বাংলাদেশে অর্ডার নিচ্ছি এবং যারা এসে খুচরা এবং পাইকারিতে ক্রয় করছে তাদেরকে নার্সারিতে আসার আহ্বান জানাচ্ছি। আর যারা দূর দূর প্রান্তে আছেন, তাদের জন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাছগুলো পৌঁছে দিচ্ছে। অ্যাডেনিয়াম গাছগুলো আসলে মূলত মরুভূমির গাছ। এরা আসলে শীতের সময় একটু ফুলটি কম দেয়, কিন্তু গরমের সময়তে ব্যাপক ফুল দিয়ে থাকে আর ছোট গাছে ফুল দিতে থাকে। আর এরা 12 মাসে ফুলের গাছ। এরা রোদ একটু পছন্দ বোধ করে, যত রোদ দিতে পারবেন ততটা এদের জন্য ভালো হয়। বর্ষাকালীন সময়ে এদেরকে পানিটা একটু কম দিতে হয়, কারণ বর্ষাকালীন সময় তো প্রতিদিনই প্রায় পানি থাকে, সেই কারণে এদের গোড়াটা একটু ক্ষতি হওয়ার সম্ভাবনাটি থাকে। সেই কারণে বর্ষাকালীন সময়ে যদি আপনারা একটু পানিটি কম দিতে পারেন বা একটু বৃষ্টির আড়ালে রাখতে পারেন, তাহলে পরে গাছগুলো বেশ ভালো থাকবে, কোনো সমস্যাটি ঘটবে না। তো যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আর বেশি সময় নিচ্ছি না। সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন, আমরাও আপনাদের জন্য দোয়া রাখি। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।